স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের একটি বিজ্ঞাপন দেখে আমি আসলাম। আচ্ছা, প্লিজ। আমার একটি 5 কাঠা প্লট আছে ঢাকার বাইরে, কোথায়? বরিশালে, ও আচ্ছা। গৌর নদীতে। জি। আমি সেখানে একটি বাড়ি তৈরি করতে চাই। আচ্ছা। আপনারা কি গৌর নদীতে কনস্ট্রাকশন করছেন? হ্যাঁ, নিশ্চয়। আমার প্ল্যান পাস করা নেই। আপনারা কি প্ল্যান পাশের কাজ করছেন? ধন্যবাদ। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। তার আগে বলতে হয় যে আপনি প্রাপ্তি লিমিটেড কোম্পানিতে এসেছেন, এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। অ্যাজ এ ডেভেলপার আমরা কাজ করছি, আমরা কনস্ট্রাকশনের কাজ করছি, আমরা জয়েন্ট ভেঞ্চার কাজ করছি। আমাদের এছাড়াও আরও কিছু বিজনেস আছে, যেমন প্রপার্টি ট্রেডিং এবং ডিলারশিপ। মিরপুর ডিএইচএসে এটা আমাদের হেড অফিস। এই ছাড়া আপাতত আমাদের কোনো অফিস নেই, কিন্তু এইখান থেকেই আমরা সারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজটা করে দিচ্ছি। আমাকে কি বাড়ি নির্মাণ খরচের বিষয়ে ধারণা দিতে পারবেন? ধন্যবাদ। অবশ্যই। আপনার এখানে আপনি বলেছেন 5 কাঠা। বর্তমান যে নিয়ম কানুন তাতে আমরা আশা করছি যে G+6 or 7 আপনার এটা হবে, এবং দুটো ইউনিট হবে, প্রায় 1350 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট হবে। কাজেই G+7 যদি হয় তাহলে 14টা ইউনিট হবে। আর এই 14টা ইউনিটে আমরা আপনাকে মোটামুটি পার স্কোয়ার ফিট রেটে আমরা আপনাকে কনস্ট্রাকশন কাজটা করে দেব। তো যেহেতু এটা গরু নদী বলছেন, বরিশাল শহর থেকে একটু মনে হচ্ছে পশ্চিমে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কস্টিংটা ঢাকার তুলনায় একটু কম হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বরিশালে আরও একটা আসার কথা হচ্ছে যে আমরা লেবার অ্যাভেলেবল পাই। ঢাকার তুলনায় বরিশালে লেবার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, এবং সেখানে কস্টিংটাও একটু কম, লেবার কস্ট একটু কম ঢাকার তুলনায়, যেহেতু লাইফস্টাইল ওখানে একটু ডাউন, সেজন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনাদেরকে সেখানে 2500 থেকে 3000 পার স্কোয়ার ফিট প্রতি বর্গ ফুট 2500 থেকে 3000-এর মধ্যে আমরা আপনার এই বাড়িটা করে দিতে পারবো। আপনারা কি আর কোনো বাড়ি নির্মাণ করেছেন? আপনাকে ধন্যবাদ। খুবই স্মার্ট কোশ্চেন করেছেন আপনি। ইয়েস, যেহেতু আমরা ডেভেলপার, আমরা ইতিপূর্বে কনস্ট্রাকশন করেছি দুইভাবে। একটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ডেভেলপমেন্টে, আমরা অলরেডি দুটো বাড়ি হ্যান্ড ওভার করেছি। এছাড়া আমরা আরও 3টি বাড়ি কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করেছি, ঢাকায় একটি এবং ঢাকার বাইরে দুটি। একটি আমি আমার লক্ষ্মীপুরে আমার নিজে এলাই করেছি, আরেকটি করেছি আপনাদের বরিশালে। স্যার, আমি সম্পূর্ণ কাজ আপনাকে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে কাজ দিতে চান, ডেফিনেটলি আমি কাজটা নিব। যেহেতু আমি কনস্ট্রাকশন কাজ করছি এবং আমার কনস্ট্রাকশন ফার্ম আপনি জেনে শুনে খুবই আনন্দিত হবেন। এখানে আমার সাথে আর্কিটেক্ট রয়েছেন, আমার সাথে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, বুয়েট ইঞ্জিনিয়ার রয়েছেন, আমার সাথে প্লাম্বিং ইঞ্জিনিয়ার রয়েছেন, আমার সাথে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছেন। সো আমাদের টোটাল টিম কনস্ট্রাকশনের কাজে ইনভলভ রয়েছে। আপনি আমাদেরকে যদি কাজটি দেন, আমরা রাইট টাইমে আপনাকে হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করব। এবং আপনাকে বলে রাখি, আমি রেকর্ড করেছি 1 বছরেও আমি হ্যান্ড ওভার দিয়ে থাকি। যদি আপনি আমাকে তারল্য অর্থাৎ অর্থ সংকট না করিয়ে যদি আপনি আমাকে অর্থ সংকুলন করেন, অর্থাৎ ফাইন্যান্স সঠিকভাবে করেন, আমরা সাধারণত সাপ্তাহিক পেমেন্ট নিয়ে থাকি, আবার মাসিক পেমেন্ট নিয়ে থাকি। সাপ্তাহিক এবং মাসিক 2 ধরনের পেমেন্ট পলিসি আমার রয়েছে। তো আপনি যদি সাপ্তাহিকও আমাকে পেমেন্ট করতে পারেন, মাসিক পেমেন্ট করতে চাইলেও করতে পারেন। আপনি যদি আমার পেমেন্ট বন্ধ না করেন, তাহলে আমি আপনার বাড়িটা সুন্দর মতো করে দিতে পারবো। এবং যেহেতু আপনার G+7, আই থিঙ্ক
এটা 1.5 বছর থেকে 2 বছর সময়ের মধ্যে আমি খুব সুন্দরভাবে করে দিতে পারবো। প্রজেক্ট হ্যান্ডওভার কবে করতে পারবেন? হ্যাঁ, আমি অলরেডি আপনাকে বলেছি আমি 1.5 বছর থেকে 2 বছর সময়ের মধ্যে আপনার বাড়িটি করে দিতে পারবো। এবং আপনাকে বলে রাখি যে আপনার যেহেতু পাইলিং আপনার ওখানে লাগবে, বরিশালে গৌর নদীতে আমাদের খোঁজখবর নেওয়া আছে, ওখানে পাইলিং লাগবে। সো দ্যাট আপনার পাইলিং কস্টটাও একটু এর সাথে জড়িত হবে, যোগ হবে। পাশাপাশি আপনাকে বলে রাখছি, যেহেতু আপনি আপনার তো প্ল্যান করা নেই, প্ল্যান করেছেন, প্ল্যান পাস করা আছে? জি। আচ্ছা, আপনার প্ল্যান পাস করা আছে? আপনি প্ল্যান পাস করেছেন? জি করেছি। আচ্ছা, ফাইন। যদি আপনার প্ল্যান পাস করা থাকে তাহলে আমি কাজ শুরু করতে আমার সময় লাগবে সর্বোচ্চ 7 দিন। আর যদি আপনার প্ল্যান পাস করা না থাকতো তাহলে আমি প্ল্যান পাস করে দেন কাজ করতাম। এখন যেহেতু আপনার প্ল্যান পাস করা আছে, সো আমার কাজটা ইজি হয়ে গেছে। আমরা সাধারণত টোটাল প্ল্যান পাস, পাইলিং, বেসমেন্টের কাজ, মাটির নিচের কাজ, উপরের কাজ, দেন ছাদ, একটা একটা করে আমরা ছাদ করি। তারপরে দেন আমরা স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেলে দেন আমরা ইনসাইড কাজ শুরু করি। আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী আমরা ফ্লোরটা সাজিয়ে নিই, সাইড ওয়াল তুলি। দেন আমাদের আরও যে সমস্ত কাজ আছে লাইক ফিটিংসের কাজ, ইলেকট্রিক কাজ, আপনার টাইলসের কাজ, এই সম্পূর্ণ কাজ শেষ করে দরজা জানালা ফিটিং দিয়ে রঙের কাজ শেষ করে থাই জানালা লাগিয়ে দিয়ে দেন আমরা হ্যান্ডওভারে চলে আসি। এবং আপনাকে বলি আমাদের প্রজেক্টে ঢাকার বাইরের প্রজেক্টগুলো আমরা সাধারণত এই ঢাকায় বসেই আমরা করি এবং আমাদের সাইড ইঞ্জিনিয়ার থাকেন, তিনি সেখানে থাকেন। আমাদের যখন প্রয়োজন হয় আমরা সেখানে যাই, আবার চলে আসি। পাশাপাশি আমরা মোবাইল ক্যামেরায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করি ঢাকা থেকে, যে কারণে নিরাপদে, অত্যন্ত সুলভে, কম খরচে আমরা এটা করতে পারি। পেমেন্ট কিভাবে দিতে হবে? সাপ্তাহিক না মাসিক? সাধারণত আমরা অলরেডি আমি আপনাকে বলেছি যে আমরা সাপ্তাহিক অথবা মাসিক দুইভাবে পেমেন্ট নিয়ে থাকি। আপনি যদি আমাদেরকে সাপ্তাহিক পেমেন্ট দিতে চান, আই ডু এগ্রি। আর যদি আপনি আমাদেরকে মাসিক পেমেন্ট দিতে চান, অলসো আই ডু এগ্রি। তবে আমাদের রিকোয়েস্ট থাকে আপনি যদি সাপ্তাহিক পেমেন্ট দেন নো প্রবলেম, কিন্তু শিডিউল মিস করা যাবে না। যদি আপনি শিডিউল মিস করেন তাহলে আমার কনস্ট্রাকশন কাজ থেমে যায়, সেক্ষেত্রে আমার প্রজেক্ট বিলম্বিত হয়, সেক্ষেত্রে হ্যান্ডওভার দেরি হয়। এই জন্য আমাদের অনুরোধ থাকে যে আপনার পেমেন্ট শিডিউল যখন আপনি শুরুতে করবেন, আপনি এখন যদি আমাকে কাজ দিতে চান, যেহেতু বলেছেন আপনি এগ্রিমেন্ট করতে হবে, এগ্রিমেন্ট করার পর আপনি আমাকে প্রাইমারি একটা পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার পর আমাদের আপনার সাইডে যাব, সেট আপ করবো, সেখানে আমাদের লোকবল নিয়োগ দিব, দেন আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে আপনি যদি আমাদেরকে পেমেন্ট জটিলতায় ফেলেন তাহলেই কিন্তু হ্যান্ডওভারের সময়টা বেড়ে যাবে। এই জন্য আমাদের অনুরোধ থাকে অবশ্যই আপনি এগ্রিমেন্ট করবার সময় চিন্তা করবেন কি আপনি মান্থলি পেমেন্ট করবেন নাকি আপনি সাপ্তাহিক পেমেন্ট করবেন। আপনি যেভাবে পেমেন্ট করবেন আমরা আমাদের ভেন্ডরদের সাথে সেভাবে শিডিউলটা করব, যে কারণে আপনি দয়া করে যখন এগ্রিমেন্টটা করবেন তখন আপনি সেভাবে নিশ্চিত হয়ে করবেন। লিজ জেনারেটর, তারপর সাবস্টেশন সংযোগ দিতে পারবেন কি? সরি, লিভ জেনারেশন, সরি জেনারেটর, জেনারেটর, জি জি জি, সাবস্টেশন এগুলো সংযোগ দিতে পারবেন কি? আপনাকে ধন্যবাদ। ডেফিনেটলি, যেহেতু আপনার এটা 5 কাঠা ল্যান্ড, আমি অলরেডি আপনাকে বলেছি যে আপনি প্রায় 1350 স্কোয়ার ফিটের দুটো ইউনিট পাবেন এবং 6 প্যাসেঞ্জার্স একটি লিফট পাবেন। 6 প্যাসেঞ্জার্স, আই এম রিপিটিং, 6 প্যাসেঞ্জার্স লিফট পাবেন, জেনারেটর পাবেন, সাবস্টেশন পাবেন এবং অত্যন্ত আধুনিক মানের উন্নত নির্মাণশৈলী পাবেন। আপনি অবশ্যই বিদেশি ফিটিংস যদি আপনি সিলেক্ট করেন, আমরা বিদেশি ফিটিংস দিয়ে আপনার বাড়ির ফিটিংয়ের কাজগুলো করে দিব। যদি আপনি সাবস্টেশনের বলেছেন, জেনারেটরের কথা বলেছেন, লিফটের কথা বলেছেন, যদি আপনি লোকাল প্রোডাকশন লোকাল দিব, যদি আপনি চায়না থেকে আনতে বলেন চায়না থেকে এনে দিব, অথবা যদি আপনি কোরিয়ানটা চান, ইটালিয়ানটা চান, অনেকে ইটালিয়ানটা চাচ্ছেন, সেখান থেকে এনে দেবেন।
আমরা ইম্পোর্ট করে দেন এটা ইনস্টল করে থাকি। স্যার, ঢাকায় ডিউটিসে বসলে কিভাবে আপনি কাজ করবেন? আপনাকে ধন্যবাদ। আমি মনে হয় একবার বলেছি আপনাকে। আমি আপনাকে খুব সহজে বলি। আমাদের যখন সাইট ইঞ্জিনিয়ার যেহেতু আমাদের থাকে, সিভিল ইঞ্জিনিয়ার একজন আমাদের সাইটে প্রকল্প পরিচালক হিসেবে সেখানে থাকে, উনি হ্যান্ডেল করেন A to Z, এবং আমরা প্রয়োজন যখন হয় তখন আমরা যাই, বাট মান্থলি মিটিংয়ে, মান্থলি মনিটরিংয়ে আমরা নিজেরা সেখানে শিডিউল ওয়ার্ক করি। আমাদের চেয়ারম্যান সাহেবও যান, আমিও যাই, আবার বাই ইয়ারে আমরা চলে যাই, আবার দুজনেও যাই ঢাকার বাইরে আমাদের কাজ থাকলে। কিন্তু ম্যাক্সিমাম সময়ে আমাদের হেড অফিসে অ্যাডমিন থেকে মোবাইলে ক্যামেরার মাধ্যমে, অনলাইন ক্যামেরার মাধ্যমে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়। ইনশাল্লাহ আমাদের প্রজেক্টে কখনোই সিসিটিভি থাকার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না, এবং অত্যন্ত আদর্শ গুণগত মানসম্পন্ন টেকনিক্যালি সাউন্ড টিম দিয়ে আমাদের এই বাড়ি নির্মাণ করা হয়। আপনার প্রকৌশলীর যত ধরনের সাবক্লস রয়েছে প্রত্যেকটা নিয়ম কানুন মেনে আমরা নির্মাণ কাজ পরিচালনা করে থাকি। ধন্যবাদ স্যার, আপনাদের কোম্পানিতে আমার বাড়িটি কনস্ট্রাকশন করতে দিব। আপনাকে আমাকে ধন্যবাদ। এখন কি করতে হবে? আপনি যুগান্তকারী পদক্ষেপ এবং চমৎকারের সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপনাকে স্যালিউট জানাই। প্রাপ্তি লিমিটেডে আপনি আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রাপ্তি লিমিটেড পরিবারে আপনাকে আমরা পেয়ে অবশ্যই খুশি হব। পাশাপাশি ভেরি ইজি পলিসি এখানে। আপনি যদি বাড়ি করতে চান, প্রথমে আপনি যেহেতু প্ল্যান পাস করেছেন, সমস্ত পেপারস আপনি জমা দিবেন। জমা দেওয়ার পর আমরা আমাদের ইঞ্জিনিয়ার টিম এটা দেখবে, ল্যান্ড টিম এটা দেখবে, প্রকিউরমেন্ট টিম এটা দেখবে। দেখার পর আমরা আপনার সাথে একটা এগ্রিমেন্টে যাব। আপনাকে একটা প্রস্তাব দেওয়া হবে, পেমেন্ট পলিসির কথা বলা হবে, সমস্ত কিছু নিয়ে একটা এগ্রিমেন্ট আপনার সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হবে। এই চুক্তির মাধ্যমে আমরা উভয় একজন আরেকজনকে মেনে চলবো। তাহলেই আমাদের মান্থলি পেমেন্টটা চলে আসবে, মান্থলি শিডিউল ওয়ার্ক হয়ে যাবে। আমরা আপনার কাছ থেকে একটি ওয়ার্ক অর্ডার নেব, সেইখানে আমাদের ডিজাইন অনুযায়ী A to Z আপনার ফিটিংস, আপনার ম্যাটেরিয়ালস সব দেওয়া থাকবে। সেই শিডিউল অনুযায়ী আগে থেকেই আপনার সাথে আমাদের সিলেকশন হয়ে যাবে। আপনি আরেকে টাইলস দিবেন, নাকি চায়না টাইলস দিবেন, নাকি কোন টাইলস দিবেন। আপনি কি 24x24 ফ্লোর টাইলস চান, মিরর পলিশ ফ্লোর টাইলস চান, নাকি আপনি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি চান, আগে থেকেই আমরা ঠিক করে নেব। আপনি কি ইন্টেরিয়র করতে চান, নাকি ইন্টেরিয়র আমাদেরকে দিতে চান না। আমরা কিন্তু বাড়ি করার পর ইন্টেরিয়র করে থাকি। আপনি যদি আমাদেরকে বলেন যে আমি আমার শোবার ঘরটা একটু নীল রঙে ভরিয়ে দিতে চাই, আমরা তাই করব। অর্থাৎ শুরু থেকেই এগ্রিমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে আমার অ্যাজ এ কোম্পানি সিইও, ম্যানেজিং ডিরেক্টর, আমার অনুরোধ থাকবে শুরু থেকেই আপনি আপনার এগ্রিমেন্টে আপনি খুব মনোযোগ সহকারে আপনার ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় খুব মনোযোগ সহকারে দিবেন, এবং আপনার সিলেকশন অনুযায়ী দিবেন। আপনি যেটা চান ঠিক সেটাই দেওয়া হবে, সেইভাবেই কস্টিংটা হবে। সো এগ্রিমেন্ট এবং ওয়ার্ক অর্ডার এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো কমপ্লিট হওয়ার পর দেন আমরা কাজে শুরু করব, কাজে হাত দিব। আপনি জেনে থাকবেন আমরা কাজে যখন হাত দিব, যখন কাজ শুরু করব, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে, এটা থেমে যাবে না, থামার কোনো সুযোগ নেই। কারণ হলো যখনই থামবো, 1 মাস যদি থেমে যান, পেমেন্ট বন্ধ করে দেন, 1 মাস যখন কাজ হবে না, তখন আপনার কস্টিং বেড়ে যাবে। কারণ আমার প্রজেক্ট থেকে লেবার আমি সরাবো না। সেই জন্য আপনাকে অবশ্যই অর্থ সংকলন করতে হবে, আপনাকে ফাইন্যান্স করতে হবে মান্থলি শিডিউল অনুযায়ী অথবা উইকলি শিডিউল অনুযায়ী। আমাদের এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ মনিটরিং করে পারফেক্টলি কাজ হয়েছে কিনা সেই রিপোর্ট অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। আমরা যখন কাজ ধরবো তখন শেষ করার একদিন পর্যন্ত আমরা থামবো না, সো দ্যাট আপনাকেও এই রুলসটা মেনে নিতে হবে। দিস ইজ হাউ উই উইল বিল্ড ইউর ডুয়েল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর গুড লাক প্রাপ্তি লিমিটেড। আপনাকেও ধন্যবাদ।
এবং আপনি আমাদেরকে আস্থা রেখেছেন আমাদের উপরে। আমি আপনাকে স্বাগতম জানাই এবং প্রাপ্তি লিমিটেডের পাশে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।